আর দূর ছাতা আসে সামনে, মুডটাই নষ্ট করে দিল। আচ্ছা যাই হোক, বাদ দাও, চলো শুরু করি। তো ঈদের দিন ঠাডা পড়া দুপুরে ভাই বাদার আসলে ঠিক করলাম যে ঘুরতে বেরোবো। কোথায় যাবো জানি না, তো একজন পাশে থেকে বলে উঠলো যে নিরিবিলি যাবে। আসলে জায়গাটার নাম নিরিবিলি হলো, জায়গাটা মোটেও নিরিবিলি না। কেন নিরিবিলি না সেটা একটু পরে বুঝতে পারবো। যাই হোক, একটা কথা বলে রাখা হলো, তুমি সবসময় মাথায় রাখো তুমি কিন্তু বাংলাদেশে বাইক চালাচ্ছ। আর কেন এই কথাটা বললাম সেটাও একটু পরে বুঝতে পারবে। তোমার এত সুন্দর রাস্তা দেখে মনে হতেই পারে যে তুমি একটা সুন্দর দেশে সুন্দর জায়গায় বাইক চালাচ্ছ। এত সুন্দর রাস্তা তুমি আর কখনো পাও না। আসলে এটা বাইক চালানোর মতো একটা রাস্তা, একটা স্বর্গ বলতে পারো আসলে বাইকারদের জন্য। কিন্তু ভুলে যাও না, তুমি বাংলাদেশে বাইক চালাচ্ছ। তোমার সামনে হঠাৎ করে নবাব সিরাজউদ্দৌলা চলে আসতে পারে। যাই হোক, এরকম সুন্দর একটা রাস্তা, সুন্দর একটা পরিবেশ, তুমি এরকম জায়গায় গেলে আসলে তোমার মনের মধ্যে অন্যরকম একটা ফিলিংস কাজ করবে যে তুমি আসলে বাংলাদেশে না অন্য কোনো একটা দেশে বেড়াইতে আসছো। একটু বেশি বলে ফেললাম। আচ্ছা যাই হোক, একটা ভালো একটা সুন্দর একটা রাস্তা, তুমি এরকম জায়গায় যেতে গেলে তোমার মনের ভেতরে আসলে প্রেম জাগতে পারে যারা অবিবাহিত তাদের জন্য আর কি। আমার মতো বিবাহিত হলে তো আসলে প্রেমের কথা চিন্তা করাও পাপ, কারণ এসব কথা চিন্তা করলে মনে করো যে বাসায় ভূমিকম্প শুরু যাবে। যাই হোক, বাদ দাও এসব কথা, চলো। কিন্তু এই শান্তি তোমার বেশিক্ষণ থাকবে না। কিসের জন্য জানো? তাহলে দেখো কিসের জন্য। বাহ, সুন্দর, মানে যাইতেও দিব না, আসতেও দিব না, সারা রাস্তার মধ্যে হরতাল শুরু করছে। যা না পারবে লোক যাইতে, না পারবে দিক থেকে আসতে। জি, এই কারণেই বলছিলাম যে শান্তি তোমার বেশিক্ষণ থাকবে না। কারণ ওই যে আগেই বলেছি যে তুমি বাংলাদেশে বাইক চালাও। যাই হোক, বাদ দাও এসব কথা, চলো সামনে আগাই। যাই হোক, এসব ঠেলাঠেলি শেষ করে সামনে আগাইলাম। সামনে আগানোর পর কি দেখলাম জানো? এই যে দেখো, আরে এইটা না, এই যে এইটা। বাঘের মেলা তো তাই বুঝাম না রে। बाघर में कौन है ये लोग, कहां से आते हैं? চাচার এমন ভাবে দৌড়ানো দেখে আমার শুধু মনে একটাই প্রশ্ন যাচ্ছিল, চাচা কি সাইকেল নিয়ে ট্রেন ধরতে যাচ্ছিল নাকি? আচ্ছা যাই হোক, আমরা সব জ্যাম ট্যাম ঠেলে, আমরা ভিড় ঠেলে আমাদের সামনে সেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল, যেটা নিরিবিলি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম, সেখানে যাওয়ার কাছাকাছি চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের সেই গন্তব্যস্থলে পৌঁছাবো। এবং যখনই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছালাম, তখন আমরা আরেকটা চমৎকার একটা দৃশ্য দেখলাম, যেটা আসলে তোমরা নিজেরাও দেখে নাও। এই জন্য আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে জায়গাটার নাম নিরিবিলি হলেও জায়গাটা কিন্তু মোটেও নিরিবিলি না। অন্তত ঈদের টাইমে, অন্য সময় ঠিক আছে। তো যাই হোক, আমরা হাল ছেড়ে দেওয়ার পাত্র নই। আমরা সেই ভিড় ঠেলে, ক্যাডেট কলেজের সেই জ্যাম ট্যাম ঠেলে আমরা ভিতরে প্রবেশ করলাম। এবং প্রবেশ করে বেশি কিছু না, জাস্ট কয়েকটা ফটোশ্যুট করে এখান থেকে চলে আসছি। কারণ ভেতরের পরিবেশ ছিল আরও মারাত্মক, যে আসলে থাক, ওটা নাই বলি। তো নিরিবিলি পর্ব আপাতত এখানেই শেষ। আসলে নিরিবিলি থেকে বের হয়ে আমরা কই যাবো, আসলে আমাদের ডেস্টিনেশন আগে থেকে কোনো ঠিক করা থাকে না। আমাদের ডেস্টিনেশনটা মূলত ঠিক হয় আমরা যখন বাইকের উপর থেকে, তখনই আমরা আমাদের গন্তব্যস্থলটা ঠিক করি। এখান থেকে সোজা আমরা গেলাম রেল লাইনে হাওয়া খেতে। এত কিছুর মধ্যেও আনন্দ মাটি হয়ে যায় তখন যখন বাইকের তেল শেষ হয়ে যায়। আর মাঝ রাস্তায় যখন একটা বাইকারের তেল শেষ হয়ে যায়, তখন তাদের কি অবস্থায় জানো? এটা ঠিক এরকম। सारी उम्र में जो कर्जा बढ़िया रहा, तेरे पीछे जिंदगी सर्कस हो गई। আর আমাদের বাংলাদেশের রাস্তা নিয়ে আসলে এক্সট্রাভাবে বলার কিছু নাই, কারণ আমার বিখ্যাত একজন ব্যক্তি বলেছিল যে আমরা ইউরোপে বসবাস করি বা আমরা ইউরোপ হতে যাচ্ছি। আসলে যখন আমরা ইউরোপের রাস্তা থেকে যখন অ্যাকচুয়ালি বাংলাদেশের রাস্তায় নামি, তখন রাস্তাঘাটগুলো একটু অন্য টাইপের, চেহারাটা চেঞ্জ হয়ে যায়। এই এক জায়গায় ধরো যে ডাইনোসর হেঁটে যায়, আর এক জায়গায় তোমার মনে করো যে হাতি হেঁটে যায়, এরকম টাইপের রাস্তা। এই রাস্তায় যখন তুমি যাবা, তখন তুমি নিজেও একটু অসুস্থ বোধ করবা। যখন তুমি অসুস্থ বোধ করবা, তখন তোমার জন্য রয়েছে ইনস্ট্যান্ট সেবা। তুমি পাশেই গেলেই তুমি আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
সারাদিনের ধকল শেষে যখন তুমি বাসায় যাও এবং বাসায় গিয়ে যখন তুমি একটু বিনোদনের জন্য টিভিটা অন করো, তখন দেখবো যে টিভিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অথবা পাকিস্তান সুপার লিগ অথবা UEFA চ্যাম্পিয়ন্স লিগ বিভিন্ন ধরনের লিগ চলতেছে, যেগুলো আসলে তোমাকে বিনোদন দিয়ে থাকে। এবং আমরা ছেলেরা, বিশেষ করে ছেলেরা, এই জিনিসগুলো খেলাগুলো বেশি দেখে থাকি। কিন্তু রাস্তাঘাটে তোমাকে কে সব থেকে বেশি বিনোদন দেয় জানো? কুত্তা লিগ। না না, তুমি যেটা হচ্ছে ওটা না, এটা আসলেই কুত্তা। বিষয় হয় না? এই যে দেখো, এই যে মাল, ঈদ মোবারক গ্যাংস্টার। যাই হোক, বাদ দাও, চলো আবার রাইড করা যাক। যখন তুমি আবারও প্রাকৃতিক ফিল নিতে যাও, ঠিক তখনই দেখবা যে তোমার সামনে এক ভ্যান বানর এসে হাজির। চিন্তা করো, তোমার গাড়ির স্পিড 80, এই সময় যদি তোমার সামনে বানর চলে আসে হঠাৎ করে, তাহলে তুমি নিজে কীভাবে কন্ট্রোল করবা? হ্যাঁ, এটাই বাংলাদেশ, আর এই বাংলাদেশে সব কিছুই সম্ভব। এই জন্য আমি আগেই বলেছিলাম, ওই যে তুমি বাংলাদেশে বাইক চালাও। সুতরাং আমাদের বাংলাদেশে বাইক চালানোর ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত। সেফটি হিসাবে আর কিছু থাকুক না থাকুক, অন্তত মাস্ট বি আমাদের সাথে হেলমেট রাখা উচিত। কারণ তোমার জীবনের মূল্য অনেক বেশি, যাই করো না কেন জীবনের মূল্য অনেক বেশি। আর আমাদের বাংলাদেশের রাস্তাঘাটে শুধু মানুষই না, এখানে গরু, ছাগল, ভেড়া কত কিছু চলে। এই যে গরুর কথা বলতে বলতে কুরবানির গরু হাজির। ডান্সটা দেখো না, কি অস্থির একটা ডান্স, এটা মাত্রই শুকনা খাই আসছে, এরকম একটা অবস্থা।